আচ্ছা, ওকে, আমি রেকর্ড করতেছি। দেখেন, একটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসছে। এটা অঙ্ক আপনাদের কাছে অনেক ইজি লাগতে পারে জয়িতা। দেখেন যে এই বর্গাকার একটি মাঠের ভিতরে, ঠিক আছে? আচ্ছা জয়িতা, দেখি বলতো এই অঙ্কটা করতে তোমার হায়েস্ট কয় মিনিট লাগতে পারে, বা লোয়েস্ট কত মিনিট লাগতে পারে বলো তো? লোয়েস্ট জয়িতা, 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা, তো তোমার মতে এটা লোয়েস্ট কয় নাম্বারের জন্য অঙ্কটা আসতে পারে? হ্যাঁ, এমসিকিউতে দিতে পারে। ইয়েস, ধরতে পারছো। তাহলে এমসিকিউটা তুমি 3 মিনিট একটা এমসিকিউর জন্য করবা? না ভাই, ফাস্ট করতে দেখেন, হবে। এই অঙ্কটাই একটা এমসিকিউতে আসছে। এবার চিন্তা করে, তো অঙ্ক পারলেই হতে হবে এমন কোনো কথা নেই। অঙ্ককে অন্যদের তুলনায় কুইকলি করতে হবে। আসেন আমাদের থিমটা একটু ধরি। একটু আমি একটা ব্যাপার বলি যেটা সবসময় সমস্যাটা হয়, সেটা হচ্ছে ক্লাস 8 হোক, 9 হোক, 10 হোক, একটা জিনিস, এই যে ভিতরে বাহিরে যে অঙ্কগুলা দেয়, অর্থাৎ একটা মাঠের ভিতরে এতটুকু জায়গা আছে, মাঠের বাইরে এতটুকু জায়গা আছে। তো আপনারা অনেকেই কনফিউজ থাকেন, মানে করে আসছেন স্রোতের বেগে, কেন প্লাস করতে হয়, কখনো কখনো কেন মাইনাস করতে হয়, কেন দুইটা করতে হয় না হয়, তো অনেকেই অনেক কিছু বুঝেন। ইভেন এইটা কিছু একটা অঙ্ক ছিল, লাইক দরজা বা অ্যাকোরিয়াম, একটা আহ আপনার চৌবাচ্চার মধ্যে আপনি টাইলস বসাবেন, তো কোথায় কোন ক্ষেত্রটা আছে। তো ওরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আসেন আমরা ধাপে ধাপে অঙ্কগুলো দিয়ে আমার সামনে ফেস হয়, আমরা সলভ করার ট্রাই করব। নর্মালি দেখেন এখানে কি বলছে, বর্গাকার একটি মাঠের ভিতর। তাহলে এই ধরে নেন এই যে মাঠটা আছে, এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ। এর ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, অর্থাৎ ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া। আর 4 মিটার চওড়া মানে কি বুঝতেছো? যে এটা ভিতরে 4 মিটার পুরুত্বটা, পুরুত্ব হচ্ছে কি 4 মিটার, ঠিক আছে? আবার মনে করুন না এই লেন্থটা 4 মিটার। অনেকে একুমে দেখছি, স্টুডেন্ট দেখছি বলছে 4 মিটার চওড়া, বানায় ফেলছে এটাকে 4, ঠিক আছে? তো এটা থিঙ্ক করা প্রাথমিকভাবে খুব কুইকলি থিঙ্ক করার জন্য ভুল কিছুও না, ঠিক আছে? মানুষ এর চাইতে খারাপ চিন্তা ভাবনা করে। তো দেখো, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, লাইক রাস্তা বলতে কোনটা, ভিতরে একটা মাঠ আছে, এই মাঠটা না, আমাকে এই রাস্তাটা, বিষয়টা এরকম ধরেন একটা, এটা হচ্ছে গিয়ে বাইরের একটা প্রাচীর, এটা ধরেন আপনার হাঁটার রাস্তা, এবং এখানে একটা ধরেন দিঘি, লাইক জাম্বুরা ফিল্ডের কথাই ধরেন আমি যদি বলি, এটা হচ্ছে ধরেন হাঁটার রাস্তা, এটা হচ্ছে আপনার প্রাচীর, আর এটা হচ্ছে কি ভিতরে দিঘি। তো আপনাকে আলটিমেটলি চাইছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা, না সরি, রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 1 হেক্টর, বলা হয়েছে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল, মানে আমি প্রশ্নটা আমার মতো সাজাই, অর্থাৎ ভিতরে যে আপনার দিঘিটা আছে, এই দিঘির ক্ষেত্রফল আপনাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা, আসেন আমরা চিত্রটা আঁকলাম। তো মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে ধরে নিলাম বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে কি x মিটার, আর মাঠের ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য x × 2 ইন্টু x - 2 × 4। এখন যদি আমার বলো তো এটা কেন হয়েছে, বা জিনিসটা একটু বুঝাও তো, কেন x - 8 হয়েছে? হ্যাঁ, কারণ রাস্তার যে পুরুত্বটা ওটা দৈর্ঘ্য বরাবর 2 বার আসছে, তো ওই জন্য 2 into 4। দৈর্ঘ্য বরাবর 2 বার বলতে তুমি চাইলে অ্যানিমেশন করতে পারো, অ্যানিমেশন পারমিশন মনে হয় দেওয়া আছে, ঠিক আছে? অ্যানিমেশন করতে পারো, দেখাইতে পারো, চিত্রের মধ্যে কি ড্র করে দেখাও তো, কি মিন করতে চাচ্ছ। আচ্ছা, তুমি এখানে ওই মিন করতেছো যে সবুজ দাগ দুইটা দিছো, তো এই দুইটা দ্বারা কি মিন হয়েছে, এই দুইটাই মিন করছো এটাই? আরে ভাইয়া, আমি এতক্ষণ মিউট ছিলাম। ওই মানে এখানে যেহেতু x মিটার পুরাটা মাঠের ক্ষেত্র দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে, তো হুম। এখানে আমার যেহেতু আবার বলে দিচ্ছে যে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য বের করতে, তো এখানে রাস্তার যে পুরুত্বটা 4 মিটার, সেটা আমার দৈর্ঘ্য বরাবর 2 বার আছে। তো এই জন্য আমাকে 4 into 2 x থেকে বিয়োগ দিতে হবে। ওকে, ঠিক আছে। তো ধন্যবাদ। আমি জাস্ট তোমার আইডিয়ার উপর একটা কভার আপ দিয়ে দিই। দেখেন,
আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে কত, পুরুত্ব হচ্ছে 4 মিটার, তাহলে পুরুত্ব 4 মিটার মানে কি প্রত্যেক দিকেই 4 মিটার হারে, আঁকা যাবে না। দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে, জাস্ট এ মিনিট, তাও তো হয় না, সলিউশন পাইছি। আচ্ছা, এটা 4 মিটার হলে এটাও 4 মিটার, সহমত? এটার সাথে একমত তুমি জয়িতা? জি ভাইয়া। এটাও 4 মিটার, এটাও 4 মিটার। আচ্ছা, এখন দেখো তো, এইটা যে কথা, এটা 4 মিটার হলে এটাও 4 মিটার হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আবার যদি এটা 4 মিটার হয়, তাহলে ধরো, আচ্ছা, আগে ধাপে ধাপে বুঝে, এটা 4 মিটার হলে এটাও কি হবে, 4 মিটার হবে, তাই না? আচ্ছা, তা আমার দরকার হচ্ছে কোন জিনিসটা, আমার দরকার হচ্ছে এই জিনিসটা, শুধুমাত্র আমার দরকার, কারণ এই লেন্থটা আমার দরকার। ঠিক আছে, আমার পুরা লেন্থ দেওয়া আছে এত। তো এটা তাহলে আমি বলতেই পারি যে এটা 4 প্লাস এই জিনিসটা প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে আমার শুধু বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা কি হবে, এক্স মাইনাস, এখানে একটা 4 -4 দিতে পারো, দুইটা 4, কারণ এখানেও একটা লেন্থ আছে, এখানেও একটা কি আছে, লেন্থ আছে, আই মিন, তাহলে এটা হয়ে যাবে কি x-8। ঠিক আছে, বুঝা গেছে ভাইয়া? তাহলে তুমি যদি বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা পেয়ে যাও, যেহেতু এটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র হলে আমি একটা জিনিস দেখাইতাম, আর তো দরকার হলে দেখাবো আর কি, আয়তক্ষেত্র সময় হইলে। তো যেহেতু এটা বর্গাকার মাঠ, সেজন্য হচ্ছে আপনার দৈর্ঘ্য যদি পেয়ে যান, এটাকে স্কোয়ার করে দিলে আপনার ক্ষেত্রফলটাও কি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার বর্গাকার রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে x-8 হোল স্কোয়ার। আমি মান বের করছিলাম এই, এই যে ভিতরে মাঠটা বা দিঘিটা আছে তার এক বাহুর দৈর্ঘ্য বের করছিলাম x-8, তাহলে x-8 হোল স্কোয়ার দ্বারা মিন করে এই যে ভিতরে দিঘিটা আছে তার ক্ষেত্রফল। এখন আমার ডাটা দেওয়া আছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফলের, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কি হবে, বাহিরের পাঁচিল আর দেওয়াল বা বাহিরের বর্গাকার মাঠ থেকে যদি ভিতরের মাঠটা বিয়োগ করি, তাহলে তো আমার রাস্তার ক্ষেত্রফল আসবে না? জি ভাইয়া। তাহলে দেখেন, তাহলে রাস্তা বাহিরের মানে টোটালটার ক্ষেত্রফল x² সেখান থেকে x-8 স্কোয়ার বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল আসবে, এবং দেওয়া আছে যে এটার মান হচ্ছে 1 হেক্টর, আর 1 হেক্টর হচ্ছে তোমার 10,000 বর্গমিটার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, মুখস্থ, এটা ইনফরমেটিভ জিনিস। 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। তাহলে এবার ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এক্স এর মান পাইছে হচ্ছে কত তোমার 629। ঠিক আছে, তাহলে মান বসায় দিলে আনসারটা বের হয়ে গেছে। বুঝে গেছে ভাইয়া? পারবেন? জি ভাইয়া। আচ্ছা, 11 নম্বরটা ইজি, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় দুইভাবে করা যায়, যদি আপনার কি দেওয়া থাকে, সামান্তরিকের ভূমি আর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে একভাবে, অথবা তোমাকে যদি এই যে কোনো একটা কর্ণ এবং তার বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলেও করা যায়। আসলে আমরা দেখি কোনটাটা আমাকে দেওয়া আছে। আমার ক্ষেত্রফল 120 বলছে, আচ্ছা, এবং একটি কর্ণ, তাহলে আমার কর্ণ দেওয়া আছে, আমি বুঝতেছি সেকেন্ড, অর্থাৎ সূত্র হবে ডিএইচ, ডি দ্বারা ডায়ামিটার। ঠিক আছে, বা ডি দ্বারা এখানে ডায়ামিটার তো মানে হচ্ছে তোমার বৃত্তের ব্যাস, এখানে কর্ণ ইংরেজি ভুলে গেছি, যাই হোক। তো এখানে হচ্ছে ধরুন একটা কোণের মান দেওয়া আছে, তো কর্ণটির বিপরীত কৌণিক বিন্দুতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ধরুন কর্ণ, কর্ণের দুইটা কিন্তু বিপরীত কৌণিক বিন্দু থাকে, তাই না? একটা যদি এটা হয় তাহলে একটা হবে কোনটা, এইটা। ঠিক আছে, যে যেটা ইচ্ছে তুমি আঁকতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, যেটা তোমার বেশি কমফোর্ট সেটা আঁকতে পারো। তাহলে আমরা জানি এরকম যদি কোনো সিচুয়েশন দেওয়া থাকে, তাহলে এই কর্ণের লেন্থ কে, আর তোমার কর্ণের লেন্থের সাথে এই লম্বের যদি আমি গুণ করি, তাহলে আমার সামান্তরিক ক্ষেত্রফলটা চলে আসে। তাহলে 24, আর এটাকে তুমি যদি এইচ টা ডিনোট করো, তাহলে 24h ইকুয়াল টু, ডিএইচ লিখছে, ওকে, ডিএইচ ইকুয়াল টু 120 বা এইচ ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা ইজি ছিল। আসেন আমরা 12 নম্বরে আসি।
কি বলছে? একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। তাহলে একটা সামান্তরিক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 আর 8। ভাই এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, সদস্য বিধির অনেক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কর মধ্যে যদি কিছু থাকে তাহলে এই অঙ্কটা পড়ে। ঠিক আছে, খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 আর 8 দেওয়া আছে এবং ক্ষুদ্রতম কর্ণ 10 মিটার দেওয়া আছে। ঠিক আছে, ক্ষুদ্রতম কর্ণ 10 মিটার দেওয়া আছে, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো এই অঙ্কটা বইয়ে যেভাবে দেওয়া আছে এটা এক রুলস। আরেকটা রুলসে আমি স্টুডেন্ট থাকা অবস্থা পারতাম, এখন পারি কিনা জানি না। ঠিক আছে, যাক মজা করলাম। মানে তোমাদের কাজ হচ্ছে কি, আরেকটা রুলসে করা যায় কিনা চেক করবা। আমি এই মুহূর্তে বলতে পারতেছি না অন্যভাবে করা যায় কিনা, যাইতেও পারে। ঠিক আছে, আমি নর্মালি এইসব অঙ্ক ধরুন 2-3 নিয়মে করা ট্রাই করতাম। আছেন, দেখি। তো এখানে একটা চিত্র আঁকা হয়েছে, ধরেন আমি যদি সামান্তরিকটাকে ডিনোট করে ফেলি। সামান্তরিকটা হচ্ছে আপনার এ বি। ঠিক আছে, আপনার প্রয়োজনীয় অতিরিক্ত ডাটা পরে আঁকবেন, আগে হচ্ছে বোঝার জন্য নিজেরা যে প্রয়োজন যা ইনফরমেশন দিয়ে সেটা আঁকার চেষ্টা করবেন। তাহলে এবিসিডি একটা ধরেন আপনার কি সামান্তরিক দেওয়া আছে। ঠিক আছে, যার ভ্যালু একটা আপনার দেওয়া আছে হচ্ছে কত, ভ্যালু গুলা দেওয়া আছে হচ্ছে আপনার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 আর আরেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 8। এটা হচ্ছে দুই বাহুর দৈর্ঘ্য। এবং একটা সামান্তরিকের দুইটা কর্ণ থাকে। একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, যেটাকে যদি আমি লাল কালার দিয়ে প্রকাশ করি তাহলে ক্ষুদ্রতম কর্ণ ওরা ডিনোট করছে হচ্ছে এইটাকে। ঠিক আছে, যেটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার কত, 10। ক্ষুদ্রতম কর্ণের মান কত দেওয়া আছে, 10। ঠিক আছে, আরেকটা আরেকটা থাকে হচ্ছে মানে বৃহত্তম কর্ণ, যেটাকে আমি যদি আকাশি কালার দিয়ে দেখাই। আরে এটা কি করলাম, তাহলে একটা বৃহত্তম কর্ণ যার মান আপনার কি দেওয়া নাই। এখন প্রশ্ন কি চাইছে, প্রশ্ন চাইছে হচ্ছে আপনার অপর কর্ণটির দৈর্ঘ্য কি করো, নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ আপনার আকাশি কালার যে কর্ণটা আছে তার দৈর্ঘ্য কি করতে হবে, বের করতে হবে। ওকে, দেখি আমরা সমাধান ছাড়া যদি আসো ওপেন ডিসকাশন করি যে এখান থেকে ভাইয়া কি করা যেতে পারে। মানে ধরো আমার যে ডাটা দেওয়া আছে সেটা বেসিসে আমি কি করতে পারি হাইয়েস্ট। আগে আমাকে এটা বলো, সামান্তরিক কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে নাকি করে না? জয়িতা, করে করে। আচ্ছা, সমকোণে করে নাকি করে না? সমকোণে করে না। আচ্ছা, সমকোণে করে না, ঠিক আছে, কিন্তু সমদ্বিখণ্ডিত করে। ওকে, ফাইন। তাহলে আমি এতটুকু বলতে পারি যে বিডি বিডি এখানে যদি আমি একটা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কোনো একটা বিন্দু বসাই, ধরো ও, তাহলে এটা হচ্ছে 5-5। তো দুইটা ডাটা জানি। তো এটা দেখি চিত্র থেকে একটু বলো যে এখানে আসলে চিত্রের ভিতরে মানে কোনো এক্সট্রা কিছু ড্র করা ছাড়া কি কোনোভাবে করা যায়। দেখি একটু ওপেন ডিসকাশন করো তো। মাথায় কিছু না আসে? ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বাসাতে ডিসকাস। তাহলে নর্মালি আমরা এভাবে পারতেছি না, তাই না? আমি যে তোমাকে হিন্টসটা দিলাম সেখানে যদি আমি কোনো কারণে অন্য কোনো একটা মান পাইতাম, দুইটা ত্রিভুজ, তাহলে কিন্তু হইতো। লাইক আমি তোমাকে এটা বলতে চাচ্ছি, একটু খেয়াল করো ভাইয়া। একটা সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে, একটা সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করা যায়, এই সামান্তরিক ক্ষেত্রফলটা কি বের করতে পারবা? যে ডাটা আছে একটু দেখো তো, আমি যে ত্রিভুজটা একটু ডিনোট করতেছি, ধরেন আমি আহ পুরাটাই হচ্ছে ডিপ ব্লু কালার দিয়ে ডিনোট করি, একটু খেয়াল করেন। এই সামান্তরিকটা সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে না যে কোনো একটা কর্ণের জন্য? একটু এই জি কালারটা খেয়াল ভাইয়া। করো তো। ধরো এই একটা ত্রিভুজ আমি ব্লু কালার দিয়ে যে দেখাচ্ছি হচ্ছে এ বিডি, এটা তিন বাহুর মান আপনাকে দেওয়া আছে না? এডি এর মান দেওয়া আছে, এবি এর মান দেওয়া আছে, বিডি এর মানও দেওয়া আছে না? জি ভাইয়া। 8, 10, 12। তাহলে একটা ত্রিভুজে তিনটা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আপনি কি করতে পারবেন বলেন তো? ফল বের ত্রিভুজটার করতে ক্ষেত্রফল পারবো। বের করতে পারবেন না? আচ্ছা, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো বের করে ফেললাম, তাহলে এই ত্রিভুজটা যেহেতু সামান্তরিকের একটা কর্ণ, ওই সামান্তরিকের সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, তাহলে আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই, ওইটাকে দুই দ্বারা গুণ করলে আমি সামান্তরিকের কি পেয়ে যাব, ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল যদি পেয়ে যাই, আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি, সূত্র হচ্ছে কি সামান্তরিক ক্ষেত্রফলের, উচ্চতা। বলুন তো? একটা হচ্ছে আপনার আপনি ওখান থেকে ইয়া করতে পারেন যে সামুদ্রিক ক্ষেত্রফলে একটা সূত্র হচ্ছে আপনার, যেটা হচ্ছে কমন, যেটা হচ্ছে ভূমি যদি দেওয়া থাকে, এখানে ভূমি দেওয়া আছে, তাহলে আপনি উচ্চতা
দিলে বেড়ে যাবে। তাহলে আপনি সামুদ্রিক ক্ষেত্রফল যদি পেয়ে যান, ভূমি আপনাকে দেওয়া আছে, আপনি ইজিলি উচ্চতাটা কি করে ফেলতে পারবেন, বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এইটা ছাড়া আর কোনো ওয়ে তো নাই। আরেকটা যেটা অপশন ছিল ওটা যদি একটা কর্ণ ধরে নিলাম, ধরেন এসি কর্ণের জন্য আমি যদি মান বের করা যেত, তো সেক্ষেত্রে আপনাকে তখন বি থেকে একটা কি লাগতো, এসি কর্ণের উপর একটা বাহুর মান টান টাইপসের কোন চিত্র দেওয়া থাকতে হতো, তা নাই। তাহলে আমি এই চিত্র থেকে এতটুকুই আমি কি করতে পারবো, হায়েস্ট চিন্তা ভাবনা করতে পারবো, এর বেশি কি আমার কিছু পারা যাবে কর্ণ রিলেটেড? আর তো কিছু পারা যাবে না। ঠিক আছে, ওকে, ফাইন। তো আসেন এবার একটু চিন্তা করি, আমি কিন্তু উত্তর বলেও দিছি যে আপনি যদি ইয়া করতে পারেন, যে ধরে নেন একটা উচ্চতা আমি যদি আঁকি, এই যে ধরেন একটা উচ্চতা আঁকলাম, কেন উচ্চতাটা আঁকলাম, কারণ আমি কয়েকটা প্রসেস বলি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে সামান্তরিকের ভিতরে একটা উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ভিতরে একটা উচ্চতা। আবার আমি যদি ধরেন এখানে বর্ধিত করলাম, নাম্বার ওয়ান চিন্তা করেন যে এই জিনিসটা কেন করছি। এবার এই জিনিসটার দিকে তাকান, আমি এটাকে সম্পূর্ণটাকে রেড কালার করতেছি। এই যে এবার এটা দেখেন, আমার এই বাহুটা মান লাগবে তাই না, এসি এর মানটা লাগবে। তাহলে আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানায় ফেলতে পারি, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ যদি বানায় ফেলতে পারি, তাহলে আমি যদি কোনোভাবে এ ই এর মান আর সিই এর মান জানি কোনোভাবে, তাহলে আমি এসি এর মানটা বের করে ফেলতে পারবো না ভাইয়া? এ ই আর সিই এর মান জানলে আমি এসি এর মানটা বের করে ফেলতে পারবো না জয়িতা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমি এই এর মধ্যে এ বি এর মানটা জানি 12, তাহলে আমার মান জানা লাগতে হচ্ছে কার কার, আপনার বি এর মান জানা থাকতে হচ্ছে, আবার সি এর মানও জানা থাকতে হচ্ছে, অর্থাৎ দুইটাই অজানা। আবার আমি বিসি এর মানও কি জানি না, যে একটা যদি মান জানতাম তাহলে হয়ে যেত। আসলে কি আমরা বিসি এর মান জানি না নাকি জানি? একটু খেয়াল করো তো, বিসি এর মান 8 না ভাইয়া? বিসি এর মান 8 না? কিভাবে লিখতাম বিসি এর মান 8? এডি আর বিসি সমান না? এডি আর বিসি হচ্ছে কি পরস্পর সমান, তাহলে আমি বিসি এর মানটা জানি। আচ্ছা, বিসি এর মান জানি, আমার কোনোভাবে সিই আর বিই এর মানটা দরকার, মাস্ট দরকার, সিই বা বিই। ঠিক আছে, সিই বা বিই এর মান যদি পেয়ে যাই, মানে দুইটাই যদি আমি পেয়ে যাই, তাহলে এসিটা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন সি, একটা একটা সমকোণী ত্রিভুজের একটা বাহুর মান জানা থাকলে বাকি বাহুর মান যদি আপনি বের করতে চান, তাহলে আপনাকে অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে, কিন্তু সামহাও যেখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, অর্থাৎ আপনাকে আরেকটা ডাটা সামহাও ম্যানেজ করতে হবে। এবার একটু খেয়াল করেন, এই যে এখানে যেটা আছে, আহ এই যে এখানে ধরেন যে সিই আছে আর ডিএফ, এরা কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আপনি যদি ডিএফ এর মানটা বের করতে পারেন, তাহলে আপনি সি এর মানটাও কি করতে পারবেন, বের করে ফেলতে পারবেন। তো ডিএফ এর মান বের করার ফর্মুলা কি, প্রথমে এবিডি, প্রথমে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করবেন। ঠিক আছে, প্রথমে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করবেন। এবিডি ক্ষেত্রফল যদি বের হয়ে যায়, এখান থেকে আপনি লিখবেন যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ভূমির মান দেওয়া আছে 12, উচ্চতার মানটা বের হয়ে যাবে, অর্থাৎ ডিএফ এর মানটা আপনার কি হয়ে যাবে, বের হয়ে যাবে। অথবা এবিডি এর ক্ষেত্রফল বের করলে সেখান থেকে আপনি এটাকে 2 দ্বারা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে, সেখান থেকে লিখতে পারেন সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, সেখান থেকে আপনার উচ্চতার মানটা বের হয়ে যাবে, দুইটাই সেম ইকুয়েশন। ঠিক আছে, আপনি ত্রিভুজ থেকে যেতে পারেন, সামান্তরিক থেকে যেতে পারেন, তো সামহাও আপনি তাহলে ডিএফ এর মানটা কি পেয়ে যাচ্ছেন, আর ডিএফ আর সিই হচ্ছে পরস্পর কি সমান আর সমান্তরাল। তাহলে এবার দেখেন, আপনি বিসি এর মানটাও জানেন, আপনি সি এর মানটাও জানেন, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনার কিসের মান বের হয়ে যাবে, বি এর মানটা বের হয়ে যাবে। এবার যদি বিই জানেন, আপনি এ বি আগে দেওয়া ছিল, তো তাহলে আপনি টোটাল এখন এ ই এর মানটা জানেন, করলে এসি এর মানটা বের হয়ে যাবে। আমার কথা কি বুঝা গেছে ভাইয়া? আমার কথা কি বুঝছেন? জয়িতা, অর্ণি, বুঝছো? হ্যালো?